আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসবেরি পাইয়ের সাথে আমরা পিআইএস সেন্সর বা মোশন সেন্সর গতবার আমরা দেখিয়েছিলাম। সেটা হচ্ছে গ্রাফিক্যালি কিংবা আমরা এই ইউজার যে এই মোডটা ইউজ করে আমরা করছিলাম, সেটা হচ্ছে আমরা থনি পাইথন দিয়েই আমরা করেছিলাম। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সিএলআই মোডে, মানে কমান্ড লাইন ইউজ করে কীভাবে আমরা কোড করব এবং সেটা রান করব, সেটা কমান্ড উইন্ডোতে সেটা রান হবে সেইটুকু আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে, এর আগে আমরা তো জানি যে কীভাবে কানেকশন করতে হবে। সেই কানেকশনগুলো আমরা কিন্তু বরাবরই আগের মতোই থাকবে, যেভাবে কানেকশান দেবো। তবু আমি একটু হয়তো দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 12 নম্বর পিন কিংবা জিপিইউ হচ্ছে 18, এমনি হচ্ছে 12, সেইভাবে আমাদেরকে এটাকে সেট করতে হবে। অনেক জায়গায় রাসবেরি পাই এটাগুলো পাওয়া যায়, এভাবে প্যানেলটা তৈরি করে প্রিন্ট করে যে এরকম দিয়ে এই পিনগুলো কী করে শনাক্ত করে দেওয়া, এভাবে প্রিন্ট থাকে প্রিন্টেড বোর্ড, বা এটা চাইলে যে প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করার সময় এভাবে করে আর কি অনেকে মার্কিং করে দেয় আর কি। তো যাই হোক, এইভাবে কানেকশানটা আমাদের করতে হবে। কানেকশান করার পরে আমাদের এই কোডগুলো আমরা দেখবো এখন সিএলআই মোডে কীভাবে আমরা কী করতে পারি, রান করতে পারি। তো আমি চলে যাব, পুটি নামের একটা সফটওয়্যার আছে, এই পুটিতে আমরা চলে যাচ্ছি। পুটি সফটওয়্যারে আমরা চলে যাচ্ছি, এটাতে আমরা কি করব, এই রান করব। সে এখন যেটা আমরা করতে চাচ্ছি, আমরা ক্লিয়ার দিয়ে নিচ্ছি, CLEAR, ক্লিয়ার, স্ক্রিন ক্লিয়ার করে দিলাম। স্ক্রিন ক্লিয়ার করার পরে আমরা যেটা করব, এই প্রথমত এটা প্রোগ্রাম ফাইল অর্থাৎ ক্রিয়েট করতে হবে। সে প্রোগ্রাম ফাইল আমরা কি করব, এই যে ন্যানো দিয়ে আমি মোশন PIR, এটা আমি কি করব, PIR 1 দিয়ে দিই। হ্যাঁ, এইটুকু আমি করলাম। সো এটা আমি এন্টার দিলাম, এই স্ক্রিনটা আসবে। এখানে আমাকে ওই কোডটুকু দিতে হবে। আমি যে কোডটুকু এখানে করছি, এখান থেকে আমি কপি করে আনতে পারি, শর্টকাট আমি দেখানোর জন্য আমরা টাইপও করতে পারি। ঠিক আছে, আমি কপি করলাম। সো কপি করে এবার আমরা সিএলআই মোডে যাচ্ছি। এখানে গিয়ে আমি এটা পেস্ট করে দেব। এটা মোশন ডিটেকশন PIR, আচ্ছা এটা আমরা কপি করতে হবে। কপি করলাম, কপি করে এখানে যাই, এখানে দেখি, হ্যাঁ ওকে, কাজ হলো, কপি হলো। এবার আমরা যেটা করব, এই উইন্ডোটা একটু ফলো করি। এখানে ওটার কোনো কাজ নাই, গ্রাফিক্যালের এটার কোনো কাজ নাই। আমরা এখানে জাস্ট এটা, এর মধ্যে ফাইলও তৈরি হয়ে যায়। ফাইল হচ্ছে মোশন, হ্যাঁ, _ PIR1.py, ঠিক আছে, অবশ্যই পাই থাকতে হবে। এরপর আমরা যেটা করব, Ctrl X দিব, Ctrl X দিলাম, তারপর Y দিয়ে সেভ করলাম, এন্টার দিব, সেভ হলো। ঠিক আছে, এবার আমরা প্রোগ্রামটা রান করব। সে রান করতে গেলে আমাদের যেটা করতে হবে কি, এই যে সুডো দিয়ে, এই যে সুডো পাইথন মোশন দিয়ে PIR আছে, আমি PIR 1 দিই সাপোজ, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাব আমরা এটা রান করতে পারছি কিনা। এবার আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমাদের, আচ্ছা এটা অন্য জায়গায়, মানে এটা রান, গ্রাফিকটা রান আছে, তো এই জন্য এটা আমাকে ক্লোজ করতে হবে। এই প্রোগ্রামটা আমার কোয়াইট করতে হবে বা স্টপ করতে হবে, এই জন্য এটা আমি ক্লোজ করে দিলাম। দেখি আবার একটু দিচ্ছি, এক টাইমে দুটাতে করতে পারবো না। যে এখন ঠিক আছে হয়তো, হ্যাঁ GPIU বিজি, GPIUটা বিজি, প্রথম যে রান করছিলাম সেই কারণেই আমার এখানে হয়তো সেটা দেখাচ্ছে। আচ্ছা, আরও একটু রিসেট করতে হবে, স্টপ করতে হবে। হ্যাঁ, আবার একটু যাই, ওই যে প্রথম যে প্রোগ্রাম করছিলাম সেই জন্য ওটাকে এডিট করে দিই, বা আচ্ছা বাইটাতে যাই।
জিপিআইইউ বিজি দেখাচ্ছে, এটা আসলে কানেক্ট করছিলাম তো সেজন্য। তাহলে নতুন করে একটু রান করতে হবে। এক্ষেত্রে আমাকে এটা আবার কন্টিনিউটা আবার নতুন করে রান করতে হবে। অনেক ক্ষেত্রে পাওয়ার অফও করতে হতে পারে, আমরা আবার একটু যাই সেমভাবে এরকম হতে পারে। আচ্ছা, আমরা যাই ওই এটা আবার রান করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমার এটার পাওয়ারটা একটু অফ করে আমরা কাজ করব। আবার একটু করতে হবে নতুনভাবে। আমি এটা কানেক্ট করতেছি, দেখি কী অবস্থা। আমি হ্যাঁ, আমরা এই যে বলছিলাম এই কাজটাই হলো। এখানে এই যে মোশন ডিটেক্ট যে করতেছে, এখানে আমার দেখাচ্ছে এখানে কোড উইন্ডোটা আমি রান করলাম, কোড তো ওগুলো রয়ে গেছে, সেভ করলাম না। এখানে যে মোশন যে ডিটেক্ট করতেছে সেটা ঠিক আছে। হ্যাঁ, তো আমরা যেটা মানে করব এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। এটা পজ করলাম, দেখি এটা একটু রান হয় কিনা। ওই যে ওটা করাতে এটা ডিলেট মানে করতে হবে, এটা রান করছে সেজন্য। হ্যাঁ, এই জন্য ওইটাকে নিয়ে পিন নেওয়া হয়ে গেছে। কেন আমরা করতে পারি এইটাকে পিন অন্য আরেকটাতে আমরা লাগাবো। যদি করি এটা আরেকটা কাজ করতে পারি। মোশন PIR 1। এখন এখানে আমরা গিয়ে এখানে জিপিআইইউ পিনটা একটু চেঞ্জ করেও আমরা করতে পারি। PIR আমরা জিপিআইইউ দিয়ে দিলাম কত 18। এখন আমরা জিপিআইইউ 18 না দিয়ে জিপিআইইউ আরও আছে তো পিন আছে না, আর সেখান থেকে আমরা আর একটা পিন হয়তো সিলেক্ট করে দিতে পারি। এই জিপিআইইউ 18 হচ্ছে যে 12তে, এখন জিপিআইইউ 23 হচ্ছে 16, তো আমরা সেটাও করতে পারি। জিপিআইইউ 23 হয়তো এখানে আমরা দিতে পারি। দেখি এবার হয়তো কাজ করাইতে পারি, কারণ অনেক সময় এরকম হয়। তো আচ্ছা, তারপর আমাদেরকে এখানে 18তে এটা সেট করতে হবে। ওকে, আমরা জিপিআইইউ 23তে লাগিয়েছি, তার মানে 18 নম্বর পিনে লাগিয়েছি আমরা। এখন কিন্তু মোশন ডিটেক্ট করতেছে, কারণ ওই পিনটা যেহেতু একবার ইউজ করে ফেলছি, এখানে তার কাজ হবে না। তো সেই জন্য আমরা এটা করলাম। তা আমাদেরকে যেটা করতে হয়েছে, এই কোডটা তো আমরা লিখেছি ঠিকই, কিন্তু কি করলাম, এই আমরা যেটা করেছি এখানে আমরা চেঞ্জ করে দিয়েছি, 23-এর মধ্যে দিয়েছি। আমি আবার কোডটুকু যদি আমি দেখাই, এখানে আবার কোডে যাই, কোড প্যানেলে আবার যাচ্ছি, শুধু PIR 1 এখানে আসলাম। এই যে আমি কী দিয়েছি, 23 দিয়েছি, কোনো ব্যাপার না। আমরা যে কোনো একটা জিপিআইইউ পিন আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো এইভাবে চাইলে আমরা কমান্ড লাইন বা CLI মোড ইউজ করেও কিন্তু আমরা কি করতে পারি, যে প্রোগ্রাম করতে পারি। তবে এটা বেস্ট প্র্যাকটিস বলে আমি মনে করে থাকি, যেটা আমরা এই CLI মোড ইউজ করে, কমান্ড লাইন ইউজ করে কোডিং করা, এটা রিমোটলি এবং ডিস্টেন্সলিও করা যাবে। তো আশা করি সবাই হয়তো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অন্যকে জানার জন্য সুযোগ করে দেবেন। এবং আমি এরকম আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।